বাংলাদেশে থিয়েটার, বিদেশে চাকরির পরে কেন বাংলা টেলিভিশনে এলেন রিজু? এখনো বাংলা টেলিভিশনের দর্শকদের মনে তিনি বউ কথা কও এর নায়ক। নেহা ধুপিয়ার সঙ্গে থিয়েটার করেছেন, এমবিএ ডিগ্রি নিয়ে বিদেশে চাকরিও করেছেন। তারপর কিভাবে পা রাখলেন বাংলা টেলিজগতে? মিলন তিথির আদিত্যকে এখনো কিন্তু বাংলা টেলিভিশনের বহু দর্শক নিখিল বলেই ডাকতে পছন্দ করেন। ঠিক যেমন মনালি দে চিরকাল মরি হয়ে থেকে যাবেন দর্শকের মনে। একদিন দূরভাষে অকপট আড্ডা দিলেন রিজু বিশ্বাস, জানালেন কেন একদিন হঠাৎই চাকরি ছেড়ে চলে এসেছিলেন কলকাতাতে, অথবা কেন বেশ কয়েক মাস টেলিপর্দা থেকে বিদায় নিতে হয়েছিল তাকে। বাংলা টেলিভিশনে তোমাকে এখন তো সিনিয়র বলা যায়, কিছু জনের থেকে তো সিনিয়রই। প্রায় 8.5 বছর হয়ে গেল। এই 8.5 বছরে বাংলা টেলিভিশন কতটা পাল্টেছে, ভীষণভাবে পাল্টেছে। আমার হাতে খড়ি রবি স্যারের কাছে। রবি স্যারের ওখানে যেভাবে কাজ হতো এখন ঠিক সেভাবে হয় না। তখন অনেকটা ধরে ধরে মনিটর নিয়ে কাজ হতো, এখন বোধহয় কারো কাছেই সেই সময়টা নেই। এই একটা চেঞ্জটা নোটিশ করেছি। আই থিঙ্ক দিস ইজ ট্রেন্ড। এমন নয় কোনো বিশেষ প্রোডাকশনে হচ্ছে, ইটস অল এক্স। কিন্তু অন্যদিকে আরো একটা চেঞ্জ এসেছে। বাংলা টেলিভিশন এখন হিন্দি টেলিভিশনের সঙ্গে এক পার। সেট থেকে শুরু করে সবকিছুতেই একটা চকচকে ঝকঝকে ব্যাপার এসেছে। আগে যেমন বলা হতো যে বাংলা টেলিভিশনে ওই গ্লাসটা নেই, সেটা কিন্তু এখন আর বলা যাবে না। আরো একটা বড় চেঞ্জ যেটা আমি এখন বাইরে শো করতে গেলে বুঝতে পারি, সেটা হলো ইয়ং জেনারেশনের কিন্তু অনেক বেশি সংখ্যায় এখন টেলিভিশন দেখে, এমনকি ছেলেরাও দেখে। আই হ্যাভ বিন ব্লেসড, আই শুড সে। বউ কথা কও করার সময়ও কিন্তু অনেক অল্প বয়সী ছেলেরা দেখতো, সেটা কিন্তু কন্টিনিউ হয়েছে। এবং শুধু আমাদের সিরিয়াল বলে নয়, সব সিরিয়ালই দেখছে সবাই, বিশেষ করে কলেজের। এই চেঞ্জটা আমি কিন্তু তোমায় আমায় মিল থেকেই দেখছি। প্রায় সব সিরিয়ালে এখন প্রোটাগনিস্ট একজন সুন্দরী, যার বয়স 18 থেকে 25-এর মধ্যে। এই যে নতুন প্রজন্ম এত বেশি করে সিরিয়াল দেখছে, সেটা কি এই কারণে বলে মনে হয়? না, আমার তা মনে হয় না। আমি যখন তোমায় আমায় মিলে করেছি, সেই চরিত্রের বয়স ছিল 30-এর বেশি। আবার দেখো, রাখি বন্ধন এর অডিয়েন্সে কিন্তু একটা বড় অংশ স্কুল পড়ুয়া। যদি খোকা বাবু এর কথায় ধরা যায়, সেও কিন্তু 24 থেকে 25 বছরের ছেলে নয়। তাই তুমি যেটা বলছো সেটা কোনো কারণ নয় বলে আমার মনে হয়। আর একটা উদাহরণ দিচ্ছি, বধূবরণ এ কিন্তু অঞ্জনা দিকে সবাই ভীষণ পছন্দ করত। আমি এখনো বিলিভ করি গল্পটাই কিন্তু আসল, স্টোরি লাইনটা ইন্টারেস্টিং হতে হবে। তারপরে কিভাবে চরিত্রটা বিল্ড আপ করা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। মাঝখানে একটা বড় সময় তুমি ব্রেকে ছিলে, 6 মাস। আমি স্টারের সঙ্গে কাজ করিনি হয়তো 1.5 বছর, কিন্তু মোট 6 মাস আমি ব্রেকে ছিলাম। সেটাও কিন্তু খুব কম নয়। আসলে আমার মায়ের ক্যান্সার এন্ড আই ডোন্ট হ্যাভ মাই ডেট। আমার মনে হয়েছিল যে ওই সময়টা আমার মায়ের কাছে থাকাটা জরুরি। চ্যানেলের সঙ্গে বসে উই ট্রায়াল টু ওয়েক আউট, বাট সেটা সম্ভব হয়নি। আসলে প্রত্যেক মাসেরই কেমোথেরাপি নিতে হয়। এটা এমন নয় যে 15 মিনিটের একটা অপারেশন। তারপরে বাড়ি চলে এলাম। মাকে 8টা থেকে 9টা কেমো নিতে হয়েছে। তারপরে রেজ। ওই সময়ে আমার মনে হলো যে মায়ের পাশে থাকাটা আমার দরকার। আমি কাজে মনও দিতে পারছিলাম না। আমার মা দিল্লিতে থাকে, আমাদের বাড়ি দিল্লিতে। আমি দেখতে পারছিলাম না মানুষটাকে সামনে। তবে শুধু এই ব্রেকটা কেন বলছো? ও কথা কও এর পরেও আমি 6 থেকে 7 মাস ব্রেক নিয়েছিলাম। তার মধ্যে আমি মুভি করলাম 2টো। আমার মনে হয় সব অভিনেতারই একটা প্রজেক্ট শেষ হওয়ার পরে অন্যটা করার আগে 2-3 মাসের ব্রেক নেওয়াটা খুব জরুরি। তোমার বড় হওয়া পুরোটাই দিল্লিতে, আমার জন্ম এখানে। তারপরে দিল্লি চলে যাই, সিমলাতে আমার স্কুলিং, সেখান থেকে এসে দিল্লিতে কলেজ, দেন আই ডিড মাই এমবিএ। তারপর অনেকদিন অস্ট্রেলিয়াতে চাকরি করেছিলাম। তারপরে দিল্লি ফিরলাম, আবার কিছুদিন চাকরি করলাম এবং তারপরে কলকাতা। তোমার অভিনয়ে আসার গল্পটা আরেকবার শুনতে চাই। আমি আসলে বাবার সঙ্গে থিয়েটার করতাম দিল্লিতে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে। আমার বাবাও অভিনেতা ছিলেন, পিনাক বিশ্বাস। হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। আমি হয়তো তার 10%ও পাইনি। হয়তো বাবাকে দেখে আগ্রহটা তৈরি হয়েছিল। স্কুলিং শেষ করে দিল্লিতে ফিরে রোশন আব্বাসের সঙ্গে পরিচয় হয়। তখন একটা নাটকের অডিশন চলছিল। সেখান থেকে আমি মোটামুটি কলেজে ফাইনাল ইয়ার পর্যন্ত প্রফেশনাল থিয়েটার করি, হিন্দি এবং ইংলিশ দুটোই। আমাদের সঙ্গে সবাই ছিল তখন, নেহা ধুপিয়া, গৌরব কোপর, সাইরাস, প্রিয়াঙ্কা ঘোষ। ফাইনাল ইয়ারে উঠে আমার বাবা মারা যাওয়ার পরে আমি বেশ অনেকদিন শুধুই কাজের মধ্যে ছিলাম, থিয়েটার থেকে দূরে সরে গিয়েছিলাম।
ততদিনে রোশন মুম্বই চলে গিয়েছে, বাকি সবাই চলে গিয়েছে। আমি দেখতাম যে আমার বন্ধুরা সবাই কাজ করছে, কেউ ছবি করছে, কেউ থিয়েটার করছে। আমার মনে হলো হঠাৎ যে এভাবেই কি আমার বছরগুলো কেটে যাবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে অভিনয়ে ফিরবো। 2008-এ মুম্বইতে একটু সমস্যা চলছিল ইন্ডাস্ট্রিতে, তাই আমি কলকাতায় চলে আসি। এখানে এসে বিভিন্ন জায়গায় ছবি দিয়ে অডিশন দিয়ে প্রথমে অসম্ভব শুরু হয়। তার কিছুদিন পরেই বউ কথা কও শুরু হলো। তারপরে তো বাকিটা আমরা জানি। আসলে আমি ডেস্টিনি এবং কানেকশনে বিশ্বাস করি, এখন যেটা আগে করতাম না। ছোটবেলা থেকে মায়েদের কাছে শুনতাম যেটা হওয়ার সেটা হবে, আর যেটা হওয়ার নয় সেটা হবে না। তাই যখন কোনো কিছু হয় না অনেক চেষ্টা করেও, তখন এটাই বুঝতে হবে যে হয়তো সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ। দ্যাটস হোয়াই এটা হলো না। আমি কন্ট্রাক্টে ছিলাম বলে বেশ কিছু ভালো ছবি করতে পারিনি। আমার মনে হয় যে হয়তো এখনো আমার সেই সময়টা আসেনি, বা হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করে আছে।